আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, উপর আল্লাহর ইচ্ছায় খুব ভালো আছি ভাই। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে লতি এত ফাঁকা ফাঁকা লাগিয়েছেন, এতে কোনো সমস্যা হবে না? না ভাই, এই দেখেন এবার এইরকম যদি ফাঁকানো হয়, এমনি আমি দূরত্ব দিছি 35 থেকে 36 ইঞ্চি। যদি একটা আটো দিই, তাহলে আমি চলাফেরা করতে পারবো না। এবার এইখানে গাছের গোড়ার থেকে আছে আপনার লতি বেরোনি, মনে করেন পা দিয়ে দমানো হয়ে পড়ে যাবে। আমি চলাফেরা করতে পারবো সেই বিধায় এমডি আমি আছে 2 হাত ফাঁকা দিছি 36 ইঞ্চি। আর এমডি দেখেন, এমডি দিছি 17, 16, 18 ইঞ্চি এমডি দিছি। কোনো সমস্যা হবে না ভাই। এখানে আমার ফলনে আমার এই লম্বার লাইনে ফলনে আমার পোষা যাবে ভাই। এতে করে আপনার যখন পরবর্তীতে লতি হবে তখন লতি তুলতে সুবিধা হবে, তাই তো? ভাই চলাফেরা করতে আমার খুব ভালো হবে এতে। আমার এতে গাছের পাতা যখন হচ্ছে পেকে যাবে তখন আমি সেগুলো ছাড়াই দিতে পারবো। আমি খুব সুন্দর করে ছাড়াই দিতে পারবো। ঘাসগুলো হলে সেগুলো নিড়ানি দিতে পারবো ভালো করে ভাই আমি। আচ্ছা ভাই, এই যে আপনার ক্ষেতের এই লতি কচুরাজ, এই এত সোজা করে কি করে লাগালেন আপনি? একে আপনার হাতের মাপে? টাকা নিয়েছি ভাই, তোর গা মেরে লাগাইছি ভাই। আচ্ছা, এই যে লতি লাগানোর এর প্রক্রিয়াটা কি আমাদেরকে বলেন? ভাই এতে আমি সফলতা হওয়ার জন্য লতি চাষ করছি ভাই। তা কি মনে হচ্ছে আপনি সফল হতে পারবেন? চেষ্টা করলে অবশ্যই ভাই সফলতা হওয়া যায়। কিন্তু যদি আমি লাগাই থাকলাম, এটার কোনো ট্রিটমেন্ট দিলাম না, কাজ কাম করলাম না ভাই, তাহলে কিন্তু আমি হবে না। এটা এটা এভাবে থাকবে। এখানে কতটুক জমিতে আপনি লতি চাষ করেছেন? এখানে সার মাটি দেবো, তারপরে আছে এই স্প্রে প্রয়োগ করবো। এতে করে মনে করেন ফলনটা ভালো হবে। এখানে কতটুক জমিতে আপনি লতি চাষ করেছেন ভাই? জমিতে চাষ করছি 12 কাঠা বই। এখানে আপনার খরচ কেমন হয়েছে এখন? এখন খরচ এটা ভাই আমার হচ্ছে 7,000 টাকা ভাই। আর এখান থেকে যখন আপনার চাষাবাদ হবে তখন লাভ কেমন হতে পারে? এখানে তো মনে করেন যে আমি ধরে রাখি যে 1 থেকে 1.5 লক্ষ টাকা আমি লাভবান হওয়ার চিন্তা আছে আমার। তাহলে তো লতি কচুরা চাষ করে ভালোই লাভবান হওয়া সম্ভব। অবশ্যই ভাই। আচ্ছা, আর কিছু যদি বলতেন আমাদের এই চাষের প্রক্রিয়া সম্বন্ধে, যে যেভাবে করলে আর কি ভালো হয়। হ্যাঁ ভাই, এইভাবে আমি যেভাবে লাগাইছি এইভাবে যদি লাগাতে পারে তাহলে খুব সুন্দর। আর এই যে গাছগুলো একটু আলো বাতাস পাবে, বাতাসটা ঢুকবে, মনে করেন গাছটা মোটা হবে। গাছটা যখন মোটা হবে, এই একটা লতি কচু আপনার 2 থেকে 3 হাত ভালোভাবে লম্বা হবে এবং বুড়ি আঙুলির মতন আপনার মোটা হবে কচু লতি। আর এটা যখন আমি বাজারে নিয়ে যাব, তখন মনে করেন এগুলো সুন্দর 5 টাকা থেকে 10 টাকা দামে বেশি বিক্রি হবে কেজিতে। আচ্ছা ভাই, লতিরাজ কচু এ কি রোদে বেশি ভালো হয় না ছায়াযুক্ত জমিতে বেশি ভালো হয়? ভাই সারযুক্ত বেশিতে, ওই সারযুক্ত জমিতে হলে গাছ উঁচু হয়ে যায় বেশি ভাই, গাছ থেকে চিকন, ওতে ফলন হয় না ভাই। আর টাটকা রোদ থাকবে, রোদ কিন্তু একটা ভিটামিন। 4টা থেকে 5টা পর্যন্ত একটা ভিটামিন রোদ, আর 8টা থেকে 9টা পর্যন্ত একটা ভিটামিন রোদ। এই দুটো রোদই যদি ভুঁইতে প্রয়োগ করে তাহলে গাছের চেহারা শুধু অন্যরকম হয় ভাই। যে ফলন ভালো করার জন্য কি সার ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় আপনার মতে? ভাই যে কোনো ফলন ফসলের তরি ফসলে ভাই সবচেয়ে টিনোসিয়া আর পটাশ, ইউরিয়া, এই 3টে সার বেশি প্রয়োগ করলে বেশি ভালো হয়। এই যে কচুর যে লতি, এ মন কেমন দরে বিক্রি হয় বাজারে এখন বর্তমানে? এখন বর্তমান বাজার এখন হচ্ছে 25 থেকে 2800 টাকা মন বিক্রি আছে ভাই। আচ্ছা ভাই, কচুর লতি তো দুই ধরনের হয়, এক হচ্ছে মোটা, এক হচ্ছে চিকন। খেতে বেশি স্বাদ কোনটার লাগে? ভাই চিকনটা স্বাদ বেশি ভালো লাগে, তার কারণ ওইটা হয় গাছের গোড়ায়। আর হচ্ছে মনে করেন মোটাটা হয় হচ্ছে উপরে, ওটা মনে করেন একটু ভুকসা মতন। আর ওটা নিচেরটা স্বাদ বেশি হয়। দাম বেশি কোনটার থাকে, চিকন না মোটা? চিকনটার দাম একটু বেশি থাকে ভাই। আপনি এখানে কোন জাত লাগিয়েছেন, চিকন না মোটা? ভাই এক গাছে 2 রকম হবে ভাই। বাহ, আপনার এখানে এক গাছে দুই রকম হবে? হ্যাঁ ভাই। এ চারা কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি? অনলাইনে কিনেছি ভাই আমি চারা। এখানে কত টাকার চারা কিনেছেন আপনি? 4,000 টাকা চারা কিনেছি ভাই। 4,000 টাকার চারা। আর এখন বর্তমানে সার দিচ্ছেন কত টাকার এখানে? এখন এখানে সার দিচ্ছি মনে করেন যে হচ্ছে শীতে আধা মন টিএসপি দিচ্ছি, তার দাম হচ্ছে আপনার হচ্ছে 800 টাকা। 800 টাকা। আর এর বাদে কোনো খরচ আছে? অবশ্যই সার দিতে হয়েছে ভাই, তারপরে হাতালি দিতে হয়েছে। এই যে আমি লাগাচ্ছি, আমার হয়তো জনের দাম নেই, ঠিক আছে, কিন্তু এগুলো তো ধরতে হবে। তার কারণে একটা চাষ যখন করেছি, এগুলো আমার সবকিছু খরচ লিখে রাখতে হবে, যে আমি কয় টাকা খরচ করলাম, ব্যয় করলাম, কয় টাকা আয় হলো, আমার এটা তো করতে হবে। যদি লসবান হয় তাহলে তো আমি আবার আর করবো না। আর যদি লাভবান মনে হয় তাহলে পরবর্তীতে আমি 12 কাঠা লাগাইছি এবারটা পরবর্তীতে পরের বছর মনে করেন আমি 3 বিঘাও লাগাতে পারি, সমস্যা না। তখন 5টা শ্রমিক নিয়ে কাজ করাবো, আমার গায়ে বাঁধবে না ভাই। ভাই, এই যে ভুইতে চাষ করছেন, এ কি আপনার নিজের জমি না কি লিজে নিয়া? নিচে নিয়ে ভাই। লিজে নিয়া, তাহলে তো আপনার লাভ না হলে লস হয়ে যাবে। এখন লাভ না হলে ভাই ছেড়ে দেবো না। আমি কষ্ট করতে পারি ভাই, কষ্ট করে লেগে থাকবো ভাই। আমি মানে এর পিছনে আপনি শেষ পর্যন্ত দেখেই ছাড়বেন? দেখেই ছাড়বো ভাই।
তাহলে আপনি বলতে চাচ্ছেন যদি আপনার এই প্রক্রিয়ায় কেউ লতিরাজ কচু চাষ করে অবশ্যই সে একদিন না একদিন ফসল পাবে এবং সফলতা পাবেই, তাই তো? ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনাদেরও অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই, আজ এ পর্যন্ত কি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।